তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো গতদিন আমি টাস্ক দিছিলাম, তো মাত্র 2 জন করছো, বাকিরা কি ট্রাই করছিলা? বাকিরা কি ট্রাই করছিলা? অ্যান্সার দাও। ভাই নেট সমস্যার কারণে ওই দিন ক্লাস করতে পারিনি তো। পরে অল্প একটু করছিলাম, যে হাফ করে রাখছি আর কি, ফুলটা করে তখন সাবমিট করে দিব। আচ্ছা শোনো, মাত্র 2 জন করছো, ঠিক আছে, আর বাকিরা কিন্তু করো নাই। তো যাই হোক, যতটুকুই পারো, ভুল হোক সঠিক হোক, জিপ ফাইল করে জাস্ট আপলোড দিবা। এমন কোনো না যে তুমি পারো নাই বলে আমি বকবো, ঠিক আছে। তুমি চেষ্টা করছো, এটাই অনেক। অবশ্যই আপলোড দিবা, রেগুলার আপলোড দিবা, মানে যখনই তোমার টাস্কটা ফিনিশ হবে তুমি আপলোড দিয়ে দিবা। ভুল হোক, ভুল হইলে তো আছি আমি, ভুল না হলে কিছু কিন্তু শিখতে পারবা না, বুঝছো? ভুল থেকেই মানুষ শেখে। একটা কোড, তুমি যখন মনে করো কোড করবা, তখন একদিনে তোমার কোডের উপর মানে সেই রকম নলেজটা আসবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, অনেক প্রবলেম ফেস করবা। প্রবলেম ফেস না করলে কিন্তু কিছু শিখতে পারবে না। তুমি যদি কেউ মনে করে যে না, আমি আমি তো কোনো প্রবলেমে পাইলাম না, যে আমার তো সুন্দরভাবে হয়ে গেল না, তাহলে সে কিছু শেখে নাই। কেউ যদি প্রবলেমে না পড়ে, তাহলে সে কিছু শিখতে পারবে না, বুঝছো? তো সবাই ট্রাই করবা, নতুন নতুন জিনিস ট্রাই করবা, ঠিক আছে। শুধু একজনেরটা আমি ভালো পাইছি, যাই হোক। আম, আর একজন আছে, 2 জন মাত্র টাস্কটা জমা দিলো। বাকিরাও ট্রাই করবা, ওই ওয়েবসাইটটা ফুল করার চেষ্টা করবা। আমি আমি তোমাদের আজকে হচ্ছে ইমেল সিগনেচারটা দেখাবো, ঠিক আছে। প্রথমে ইমেল সিগনেচারটা দেখাবো, দেন তোমাদের টেলওয়াইন্ড সিএসএস সম্পর্কে ধারণা দিব, অ্যান্ড টেলওয়াইন্ড সিএসএস সেট আপ করা দেখাই দিব, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের যে টাস্কটা দিছিলাম, এটার সলিউশন, এটার ফুল ভিডিও, একটা আমি ভিডিও করে এই যে টাস্কটা দিয়েছিলাম ভাই, কথা আসতেছে না আপনার। ফুল ওয়েব ভাই কথা বোঝা যাইতেছে না, একটু নেটটা ঠিক করেন। না, না ভাই, একদম বোঝা যায় না। একদমই বোঝা যাচ্ছে না। আচ্ছা ওয়েট। হ্যালো, হ্যালো, আমার কথা কি এখন শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে। জি ভাই, জি ভাই। এখন ক্লিয়ার? হ্যাঁ। আমার কথা কি এতক্ষণ লেটে যাচ্ছে নাকি? কি করি? আচ্ছা, আজকে একটু কষ্ট করে এইভাবে চালাই নেই, নেক্সট দিন থেকে আমি দেখতেছি বিষয়টা, ঠিক আছে। তো যেটা যেটা বলতেছিলাম, তোমাদের যে টাস্কের ফুল ভিডিও, টাস্কের যে সলিউশন, আমি ফুল একটা ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে। যারা মানে কেউ কি এমন কোনো প্রবলেম ফেস করছিলা যেটা এই ক্লাস আলোচনা করা দরকার?
হ্যালো, আমার আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। আর কারো কোনো ভয়েসে প্রবলেম? কেউ কি প্রবলেম ফেস না, করছে? আমার এখন কথা ঠিক কি আছে। ক্লিয়ার শোনা যাচ্ছে? আহ আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে ভাই বাঁচতেছে, প্রবলেম হইতেছে, প্রবলেম হচ্ছে আবার ঠিক হচ্ছে এরকমই। হ্যাঁ, বাড়তেছে, এমনই বাড়তেছে বাড়তেছে। কেটে কেটে আসছে ভাই। কি যে করি। আচ্ছা, যারা ফোনের অ্যাটেন্ডেন্স হটস্পটে আছেন নাকি ওয়াইফাইতে? না, হটস্পট নাই, ওয়াইফাই চলতেছে, নেট নাই আমার ফোনে। যারা অ্যাটেন্ডেন্সটা এখনো দেওয়া নেই তারা ডাটা দিয়ে অ্যাটেন্ডেন্স ট্রাই দিয়ে করে দাও। দেখুন। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ইমেল সিগনেচারটা দেখা, ইমেল সিগনেচার থেকে শুরু করি। ওকে, ফার্স্টে আমরা কোথাও ছিলাম? ফ্রন্ট এন্ড ডিজাইনের মধ্যে ফোর্থ ক্লাস। তো প্রথমে আমরা কি করব? একটা ফাইল ক্রিয়েট করব, রাইট? একটা index.html ফাইল আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? বয়লার প্লেটটা নিয়ে নেব। তো এটা আমাদের ক্লাস, এটার অত দরকার নেই। তো আমরা মেইনলি আজকে ইমেল সিগনেচারটা দেখব, ঠিক আছে? তো ইমেল সিগনেচার সেদিন একটা তোমাদের ইমেল সিগনেচার সম্পর্কে ধারণা দিয়ে রাখছি। তোমরা ইমেল সিগনেচারটা হয়তো সেদিন ধারণা পাইছো। তো আজকে আমি সেইটা একটু ডিজাইন করে দেখাবো। তো এটা আমি গো টু লাইভে যাই, লাইভ সার্ভারে ওপেন করলাম। তো ইমেল সিগনেচারটা সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার তো? কারো কি ইমেল সিগনেচার সম্পর্কে জানার বাকি আছে? আরেকবার রিপিট করতেন যদি। আচ্ছা, ইমেল সিগনেচারটা হচ্ছে তোমার ইমেইলের নিচে তোমার একটা কি বলে কার্ড থাকে না, আমাদের বিজনেস কার্ড থাকে না, সেম টাইপের একটা, মনে করো ওখানে একটা কার্ড শো করানো। অটোমেটিক যাতে ওখানে আমার একটা কার্ড শো করে, আমার জাস্ট একটা, মনে করো আমার নিজের একটা ব্র্যান্ডিং ওখানে যাতে শো করে, একটা কার্ডের মাধ্যমে আমার ওখানে মনে করো কন্ট্যাক্ট ডিটেলস থাকলো, তারপর আমার বায়ো থাকলো, ঠিক আছে? যা যা ইনফরমেশন রাখবা সেগুলো যাতে ওখানে শো করে, মানে সুন্দর একটা ডিজাইন, ওই সুন্দর একটা ডিজাইন যাতে ওখানে শো করে, এটাই হচ্ছে ইমেল সিগনেচার, ঠিক আছে? তো ইমেল সিগনেচারটা বুঝতে বুঝতে তো এখন? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। হুম, আচ্ছা, না বুঝে থাকলে আমরা যখন এটা সেট আপ, মানে ইমেল সিগনেচারটা না ফুললি না না, বুঝতে ক্রিয়েট করব পারছি। তখন হয়তো বুঝতে পারবা, ঠিক আছে? তো ইমেল সিগনেচারের জন্য আমরা প্রথমে হচ্ছে একটা বিজনেস কার্ডের মতো হবে। তো প্রথমে আমরা একটা বিজনেস কার্ডের মতো একটা শেপ নেই। হুম, তো প্রথমে কি করব? ডিভ নেই, ডিভের মধ্যে এখানে উম তোমাদেরকে ইনলাইন স্টাইল সেদিন দেখাইছিলাম। ইনলাইন স্টাইল, স্টাইল দিয়ে তোমাদের হাইট, হাইট হাইট দিয়ে 400 পিক্সেল অ্যান্ড WIDTS ওয়াইড দিয়ে তোমাদের 700 পিক্সেল। আর কি দেওয়া যায়? ইনলাইন স্টাইল বুঝতেছো তো সবাই? না, ইনলাইন স্টাইল ইউজ করতেছি কিন্তু আমি। ভাই টেক্সট ভাই গুলো একদম ছোট হয়ে গেছে, জুম করে ইনলাইন দেখেন। একটু ভালো হয়। স্টাইল স্ক্রিন একটু বড় করলে ভালো হতো ভাই।
আচ্ছা আচ্ছা, এটা মনে, যাক, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। রেকর্ডিং তো হচ্ছে না মনে হয়। জি ভাইয়া। হ্যাঁ, কি? বুঝতে রেকর্ড পারিনি। ক্লাসটা আচ্ছা, রেকর্ড করা দেখো হচ্ছে না। ইনলাইন স্টাইলটা কি, ইনলাইন রেকর্ড হচ্ছে, রেকর্ড অন করা আছে। আহ, এই যে রেকর্ডিং, দিস মিটিং ইজ বিং রেকর্ডেড। ওকে, রেকর্ডার অন করা আছে। হুম। তো এখনো কিছু দেই নাই। তো আমরা ইনলাইন স্টাইল ইউজ করতেছি, এর জন্য আমরা স্টাইল একটা প্রপার্টি নিব। প্রপার্টির মধ্যে আমাদের এগুলো ভ্যালু থাকতে হবে। হ্যাঁ, ইনলাইন কি বলি, ডিভের মধ্যে স্টাইল যে প্রপার্টি আছে তার মধ্যে আমাদের যে স্টাইল গুলো এগুলো হচ্ছে ভ্যালু আকারে দিতে হবে। তো ভ্যালু কিভাবে দিতে হয়, হাইট দিয়ে, ক্লোন দিয়ে, তারপর হাইটের এটাও একটা প্রপার্টি আর ভ্যালু দিয়ে একটা সেমিকোলন দিতে হবে। বুঝছো? তো এইভাবে যতগুলো তুমি স্টাইল সিএসএস ফাইলে যেভাবে ইউজ করছো সেইভাবে এগুলো ইউজ করতে হবে। একটা প্রপার্টিটা দিতে হবে, তারপর আমার ক্লোন দিতে হবে, দেন আমার ভ্যালুটা দিতে হবে। ঠিক আছে, দিয়ে সেমিকোলন। হুম। দেন আরেকটা। তো এইভাবে আমাদের কি করতে হবে, আহ ঊর্ধ্ব কমার ভেতরে এটা বসে দিতে হবে, ইনভার্টেড কমার ভেতরে এই স্টাইল গুলো অ্যাড করতে হবে। তো আসলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হালকা। হুম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, একটু এটা দিয়ে দিলাম। তো আই থিঙ্ক একটা আমরা শেপ পাইছি। এই যে সুন্দর একটা শেপ পাইছি আমরা। তো এটার মধ্যে আমরা আসলে ডিজাইনটা করব, একটা বিজনেস কার্ডের মতো বানাবো। ঠিক আছে। তো আসো, তো গতদিন আমি ফ্লেক্স দেখাইছিলাম, তো ফ্লেক্স দেখানোর আগে আমি ইমেজ গুলো নিয়ে নেই। এখানে একটা মনে করো ইমেজ নিব। ঠিক আছে। তো ইমেজটা আমি কেমনে নিতে পারি, ইমেজটা যদি আমি দেখি ডাউনলোড করা থাকে। উম, তো এটা আমি আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে দিয়ে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমার ময়নুল ডট পিএনজি ফাইল। হুম। আমি এখান থেকে আর ভালোভাবে দেখতে পারবো, দেখো। তো আসলে কথা হচ্ছে, এই পিএনজি ফাইলটা আমার এইভাবে কাজ করবে না। হুম। আমাকে কি করতে হবে, একটু এখানে টিপস আছে। আমাকে এই ইমেল সিগনেচারের জন্য এই ইমেজটা আমাকে একটু অনলাইন লিঙ্ক করে নিতে হবে, মানে অনলাইনে লিঙ্ক করে আনতে হবে। ঠিক আছে। এর জন্য একটা সুন্দর একটা ওয়েবসাইট আছে, আমরা একটু ওয়েবসাইটটাতে যাই। ওয়েবসাইটটা হচ্ছে পোস্ট ইমেজেস। আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি। আসো তবে। হুম। ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ একজন বলছে ভাই আজকে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে পারছি না সবাই। আহ, আর কারো কি কোনো প্রবলেম হয়েছে অ্যাটেন্ডেন্স শিটে ফিল আপ করার সময়? না ভাইয়া। আচ্ছা, আমি লিঙ্কটা আবার দিয়ে দিলাম, ফর্মের লিঙ্কটা আবার দিয়ে দিলাম, যারা অ্যাটেন্ডেন্স শিট এখনো ফিল আপ করে তারা একটু ফিল আপ করে নিও। ঠিক আছে। তো আসি, তো এই হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি মেসেজ বক্সে। তো এখানে তোমরা কি করবা, জাস্ট ইমেজটা এখানে আপলোড দিতে হবে। ঠিক আছে। ইমেজ কোনটা আমি সিলেক্ট করছিলাম, মনে করো এই পিএনজি ইমেজটা, আমার ইমেজটা। তো এইটা আমি এখানে দিয়ে দিলাম, দেখো কিছুক্ষণের মধ্যে এখানে লিংক দিয়ে দেবে। হুম। একটু সময় নিচ্ছে। এতক্ষণ সময় লাগার তো কথা না, আসলে মনে হয় আমার নেট স্লো একটু। ও, আসলে
নেট নেটে এরকম হলো কেন? আচ্ছা, আরেকবার ট্রাই করি আমরা। ভাই ড্রাগ এন্ড ড্রপ করে দেখেন। না, এইভাবেই তো হয়, সিলেক্ট করলেই হয়ে যায়। প্রিসাইজ লগ ইন ডু সাইন নট আপ করা লাগবে আচ্ছা, নাকি এখান মনে হয়। থেকে না না না, কিছু করতে হবে না। এখান থেকে দেখি আমি একটু থাম্বনেল অ্যাভাটার সিলেক্ট করে নো এক্সটেনশন, হয়তো নেট প্রবলেমের কারণে আসতেছে না। দেখি আমরা আরেকবার ট্রাই করি, নয়তো এটা তোমরা পরে অ্যাড করে নিবা। দেখি, লাস্ট ট্রাই। নেট প্রচুর প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক, আহ, আমরা আপাতত জাস্ট এই ইমেজটা ইউজ করি, পরে আমরা ওই লিঙ্ক, মানে এখানে সোর্সে ওই লিঙ্কটা দিতে হবে কিন্তু, ঠিক আছে? হয়তো ইমেল সিগনেচারে আমরা যখন ফুললি ইমেল সিগনেচার ইমেলের সেটিং করব, তখন হয়তো এই ইমেজটা নাও দেখাইতে পারে, ভাই আমি কিন্তু কি একটা আপলোড করে যদি লিংক লিঙ্ক, দিয়ে দিব নাকি? হ্যাঁ দিতে পারো, দাও। কেউ একজন যদি আচ্ছা আপলোড দিতেছি। দিয়ে লিঙ্ক দিতে পারো, ট্রাই করো। হুম, আমরা ততক্ষণে ইমেজ, আচ্ছা, তো আমরা একটা চাইল্ড ডিভ নিলাম। হুম, আমরা কি করব, এই এই জায়গায় আমরা দুইটা সেকশন নিব। হ্যাঁ, এক পাশে থাকবে আমাদের ইমেজ, আর এক পাশে থাকবে আমাদের বায়ো, ঠিক আছে? জাস্ট নর্মাল একটা আমরা কার্ড তৈরি করব। এক পাশে থাকবে আমাদের ইমেজ আর নেম, আর আরেক পাশে থাকবে আমাদের কি, বায়ো। তো আমরা দুইটা সেকশন নিলাম, একটা হচ্ছে লেফট সেকশন আর একটা হচ্ছে রাইট সেকশন। তো এর জন্য আমরা দুইটা ডিভ নিব। হুম, দুইটা এরকম ডিভ নিব, ঠিক আছে? এটাকে একটু না হয় আমরা কমেন্ট আউট করে দিই সবার সুবিধার জন্য। লেফট সেকশন এন্ড নিচেরটা হবে কি, সরি আমি এটা কিভাবে কমেন্ট করছি, ওকে, এটা হবে রাইট সেকশন, রাইট রাইট সেকশন, ঠিক আছে? তো আমরা দুইটা সেকশন নিলাম। তো প্রথম যে লেফট সেকশনে আছে সেটাতে আমাদের কি থাকবে, একটা ইমেজ থাকবে। হুম, ইমেজ নিলাম। তো সোর্স এর মধ্যে যদি আমি আমার এই এইটা ইউজ করি আপাতত, ঠিক আছে? তো এখানে অল্টার একটা নেম দেওয়া যায়। অল্টার নেম বলতে, তো যদি আমার কোনো কারণে এই ইমেজটা শো করতে না পারে বা ব্রাউজারে যদি লোড না হয়, তখন আমার এই অল্টার নেমটা শো করবে, ঠিক আছে? যদি অল্টার নেম তুমি এখানে দাও, ময়নুল, আমি আমার নেমটা দিয়ে দিলাম। তো এখন ইমেজের আমরা স্টাইল ইউজ করতে পারি, স্টাইল দিয়ে হাইট দিতে পারি, যে আমরা আগের বর্ডার হাইট নিয়েছিলাম 400 পিক্সেল, তো এটা আমরা নেই কত, 100 অথবা 200 পিক্সেল নেই। ভাই ওইটা 200 সার্ভারেরই সমস্যা। পিক্সেল সার্ভারের সমস্যা, ও আচ্ছা। হ্যাঁ লগ তাহলে ইন অন্য করেও কোনো দেখতে হয় না। ওয়েবসাইট আছে কিনা? আচ্ছা, অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা, আমি যদি অন্য কোনো ওয়েবসাইট পাই তো আমি দিবনি, ঠিক আছে? তো আপাতত জাস্ট মেইন যে থিমটা এটা আগে বুঝে নাও। হুম, হাইট WIDTS ওয়াইড হচ্ছে 200 পিক্সেল, যেহেতু আমরা রাউন্ড শেপ করব। হুম, তো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 100% নাকি? 100% হয়। আর হচ্ছে আর কি দিব, হাইট হোয়াইট, ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো রেড ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে, মানে এমনি যদি ভাই কোনো অন্য একটা কারণে ওয়েবসাইট থেকে দিচ্ছে, দেখেন তো এটা ট্রাই করে। অন্য ওয়েবসাইট দিছো, দেখি তো, এখানেই না, এটা, ওকে। এটা তো আমার ইমেজে চলে আসছে। লিংক আছে কি, লিংক? ইমেজের ইমেজের লিংকই তো দিছি, ইমেজের আচ্ছা লিংকই আচ্ছা দিছি। আচ্ছা, ওকে, ইমেজ লিংক, ওকে, ঠিক আছে।
আমরা এইটা ইউজ করতে পারি লিঙ্ক। ওকে, দেখি আমরা ট্রাই করি। সরি, কোথায় গেছে এখানে? এখানে সোর্সে যে যদি আমি লিঙ্কটা দিই তাহলে কি আসবে? আসার কথা, আসে না তো। মনে হয় না এই লিঙ্ক দিয়ে কাজ করবে আর কি। ওটা তো ছবির মানে ওয়েবসাইটের মধ্যে ছবি ভিউ করে ডিরেক্ট ছবির লিঙ্ক দেওয়া লাগে। আচ্ছা, এই তো ইমেজ একটা দিয়ে দিচ্ছি, ইমেজ এই যে বর্ডার হাইট। আচ্ছা, এইটাই কপি করে দেখি, ফুলটাই কপি করি। দেখি, ট্রাই করি আমরা, ট্রাই করে না হইলে তখন দেখা যাবে। আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা চাচ্ছি না নাকি? না, অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে বলছে ওখানে। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ না দিলে হয়তো কাজ করতো না। রাইট, ওয়েবসাইটের জন্য হয়তো অ্যাঙ্কর ট্যাগটা ওরা চাচ্ছে। কোথায় দেবো? ইমেজ, ইমেজ সোর্স অল্টার, এখানে দেবো হচ্ছে স্টাইল। এই ইমেজটা আমরা কমেন্ট আউট করে রাখি, আগে ওর পরেরটাই দেখি। লোড হচ্ছে অনেক। এই তো চলে আসছে, কিন্তু সাইজ অনেক বড়। তুমি এই সাইটে করা যাবে তো না? আবার আপলোড দেওয়া যাবে কি? হ্যাঁ, আপলোড, আমি একটা আপলোড দিই, কম সাইজের হলে ভালো হয়। জাস্ট এইটা কপি করি। আর এইটা কোথায় কোথায় ইউজ করছে এরা? উম, না না না, ফুল ইয়ারটা ইউজ করতে হবে, ভিউয়ার লিঙ্ক না, HTML ফুল লিঙ্ক। ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করি। অ্যান্ড আমার স্টাইল যেটা আমি ইউজ করছিলাম এইটা আমি নিয়ে যে আমার নতুন যে ইয়াটা আছে এখানে বসাই দিই। অল্টার ইমেজ, এখন দেখি আমরা। হুম, আমাদের চলে আসছে, কিন্তু এটাও হয়তো ইমেজটা একটু বড়। তোমরা একটু কম সাইজের ইমেজ নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যে মনে করো 300 বাই 300 পিক্সেল আছে এমন পিকচার নেওয়ার চেষ্টা করবে, তাহলে হয়তো এই প্রবলেমটা আশা করে হবে না, যে এত লোড নিবে না। হুম, ওকে, আমরা পরের ধাপে যাই। তো এখানে আমি একটা ইমেজ নিলাম, কিন্তু এখানে আমার একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? এখানে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে চলে যাবে। দেখছে, এদের একটা ব্র্যান্ডিং করে দিচ্ছে, আমার এই লিঙ্কটাতে ইউজ করা যাবে না। উম, এটা যদি কাটে দেই তাহলেও তো হওয়ার কথা। হুম, হবে হবে। তো নেক্সট, নেক্সটে আমরা একটা নাম দিব। পি নেই, পি নিয়ে এখানে দেই এমডি ময়নুল ISLM। ওকে, আমরা কেমন দেখতে পাচ্ছি দেখি তো। নিশ্চয় সুন্দর একটা নেম আসছে। হুম, আরেকটা, আরেকটা পি নেই, লিখি যে ফুল SPS স্টাফ আর। আচ্ছা, আমার ডেজিগনেশনটাও দিয়ে দিলাম শর্টলি। তো এখানে আমি আহ, এটা একবারে আমি H1 H2 নিতে পারি, H3 নিয়ে নেই।
তাহলে আমার এটা কি হবে, একটু বোল্ড হবে অ্যান্ড হেডিংস এর মতো কাজ করবে। তো এরপরে আরেকটা ডিভ নেই, যেটা অলরেডি নিয়েই নিছি, যে রাইট সেকশন। রাইট সেকশনে কি হবে, আমাদের রাইট সেকশনে কি কি থাকতে পারে? কন্টাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা একটা হেডিংস নেই, হেডিং 3 নিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। তো দেন আমরা এখানে লিখি ইমেল দিই। ইমেল স্ক্যান দিয়ে আমরা এখানে ফর্ম দিলাম, এরপরে ফোন নাম্বার দিব, দিয়ে দিলাম, ফোন দিব। ফোন দেওয়ার পরে এখানে একটা স্ক্যান নেই, 0 ঠিক আছে, তোমাদের নাম্বারটা এখানে দেখতে পাবা। ওকে, ঠিক আছে। আর কিছু লোকেশন দেওয়া যায়, লোকেশন দেওয়া যায় স্ক্যান দিয়ে, কি দেখ, ঢাকা, ঢাকা বাংলাদেশ। তো আমরা একবার দেখে নিই কেমন দেখাচ্ছে। নিচে নিচে চলে আসছে, তাই না? আমাদের কথা ছিল যে একটা লেফট সাইডে থাকবে আর একটা রাইট সাইডে থাকবে, এমন কথা ছিল, কিন্তু নিচে নিচে আসছে। তো আমরা এর জন্য কি ইউজ করব, গত ক্লাসে আমি শিখাইছিলাম আর তোমাদের টাস্ক দিয়েছিলাম এটার উপরে, কি বলো তো? ফ্লেক্স। হ্যাঁ, রাইট। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ভালো করছো। তাহলে ফ্লেক্স, এখানে আমরা ফ্লেক্স ইউজ করব। কি দিব, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স। তো আর কি দিতে পারি, জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, কি দিতে পারি, স্পেস বিটুইন। তাহলে আমার কি হবে, দুই পাশে চলে যাবে, দুই পাশে চলে গেছে, রাইট। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করলে তোমরা সুন্দর বুঝতে পারবে। দেখো, আহ, আমার এই পাশে একটা আসছে আর এই পাশে একটা আসছে, আর মাঝখানে কি হয়েছে, আমার ফাঁকা স্পেস নিয়ে নিচ্ছে, মাঝখানে আমার কি করছে, ফাঁকা স্পেস নিয়ে নিচ্ছে, রাইট। ঠিক কি না? জি ভাই, ঠিক। হ্যাঁ। তো আমরা এই ফাঁকা স্পেসটা তো আমাদের দরকার নেই, তো আমরা এর জন্য আমরা কি করতে পারি, স্টাইল নিতে পারি আবার দুইটাতেই। এখানে দিতে পারি ওয়াইড, ওয়াইড ফুল আছে, ফুল নাকি 100% দেওয়া যায়, 100%। আর এটাতেও আমরা দিয়ে দিই, বা ওয়াইড আমরা এখানে দিই কত, তোমার 40 or 50%, 50, অথবা আমরা ইমেজের ওয়াইড কত নিয়েছিলাম, 200 পিক্সেল, ঠিক আছে। তো আমার লেফট রাইট সব তো 200 পিক্সেল, তাই না? আমার যদি 200 পিক্সেলের কম হয় তাহলে আমার ইমেজটা কিন্তু লেফট সাইডে বসবে না, এই ইমেজটা কিন্তু আমার লেফট সাইডে তখন বসবে না, তাই না? তো আমরা যদি এখানে 300 পিক্সেল নেই লেফটে, তাহলেও হয়, কি বলো? 300 পিক্সেল নিলাম, আর এই পরেরটাতে নিলাম স্টাইল নিয়ে, এখানে নিলাম WIDTH, ওয়াইড নিলাম কত, বাকিটা কেমন দেখায় দেখি। আসলে ফুল হয়তো কাজ করবে না, এটা 100% নিতে হবে মনে হয়। দেখো, এটা কি 300 পিক্সেল নিচ্ছে, 200 ও, and এটা কিন্তু একটু ওভারল্যাপ করে গেছে, দেখছো? এটা এই পাশে চলে আসছে আর এটা এখানে। তো যাই হোক, সমস্যা নেই, আমাদের আমাদের কাজ হলে হয়েছে। তো আমরা এখানে
ওয়াইড এটাতেও 300 পিক্সেল। আমরা এখানে একটা দিতে পারি গ্যাপ, গ্যাপ 30 পিক্সেল এখানে আমরা দিয়ে দিতে পারি। এই যে গ্যাপ চলে আসছে। ঠিক আছে, 30 পিক্সেল গ্যাপ নিয়ে নিয়েছি। তো এটা আমাদের একটা সিম্পল হইলো। তো আমরা একটু এই যে চারপাশে একদম মার্জিন বরাবর হয়ে গেছে, তাই না? আমরা এটাকে যদি একটা প্যাডিং দিই তাহলে প্যাডিং সরি প্যাডিং দিই আমরা 40 পিক্সেল, তাহলে একদম সেন্টারে হয়তো চলে আসবে। আর আমরা এখানে একটা ডিভাইডার ফ্লেক্সের যেতে দিছি, ফ্লেক্সের ডিভাইডার দেওয়ার ইয়া কি, ডিভাইডার ডিভাইডার কেমনে দেয় আমার তো মনে নেই। তো যাই হোক আমরা এইটার মধ্যে দিতে পারি। বর্ডার, বর্ডার লেফট, বর্ডার লেফট দিতে পারি আমরা। কালার দিতে হবে প্রথমে, কালার যদি রেড দিই দেন আমাকে দিতে হবে 2 পিক্সেল বা 4 পিক্সেল, যেটাই আমরা দিই। বর্ডার আসছে? আমি কি কিছু ভুল করছি? 4 পিক্সেল আগে দিই তো। ভাই সলিড উল্লেখ করে দেওয়া লাগবে না, সলিড নাকি কি? ও আচ্ছা, তো সলিড। হ্যাঁ এখন আসছে, রাইট, সলিডটা দিতে হবে। আসলে স্টাইল এই কোর সিএসএস এ কাজ করা হয় না তো। তো যাই হোক আমরা এই ইমেল সিগনেচারে এই কোর সিএসএস ইউজ করেই করতে হবে ইমেল সিগনেচারের জন্য। আর স্টাইল ইনলাইন স্টাইল ইউজ করাই ভালো। ঠিক আছে, তো এরপরে একটা কি দেওয়া যায়, প্যাডিং দেওয়া যায়। প্যাডিং লেফট দিতে পারি আমরা, সরি ডবল ডি প্যাডিং লেফট, লেফট দিতে পারি আমরা 40 পিক্সেল। হ্যাঁ, তো আমরা নর্মালি একটা নিয়ে আসলাম। আর হ্যাঁ এই জায়গায় আমার আমার এই যে নেম আর ডেজিগনেশন, এইটা একটু আমার কি করতে হবে, সেন্টার দিতে হবে, তাই না? তো এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা এইখানে আছে টেক্সট সেন্টার, এসকিউআই স্টাইল নিয়ে আমি দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এখানেও আমরা দিতে পারি সেম স্টাইল, আমরা এখানেও দিতে পারি। আই থিঙ্ক চলে আসবে, হ্যাঁ রাইট চলে আসছে। আর আরেকটা বিষয়, আমাদের এই পুরো হাইটটা অনেক বড় মনে হচ্ছে না? আমাদের যে কার্ডের হাইট এন্ড ওয়াইডটা বড় মনে হচ্ছে তো। তো আমরা একটু ছোট করি এইখান থেকে, হাইটটা আমরা নেই 300, 300 পিক্সেল নেই, কেমন হয় দেখি। হ্যাঁ, আর ওয়াইডটা, ওয়াইডটাও একটু কমাই, 600 করি, রাইট? এখন সুন্দর হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ একটা ডিজাইন আমরা ক্রিয়েট করলাম। ঠিক কিনা? তো বোঝা যাচ্ছে সব ব্রাউজার আমার এইটা আসলে সাপোর্ট করে না যে ইমেল সিগনেচার আমি সঠিকভাবে ইউজ করব। সব ব্রাউজারে এটা সাপোর্ট করে না। তো আমার এই লিঙ্কটা কপি করে আমার, ঠিক আছে, তো নট নাও সেম ডিজাইনটা চলে আসছে কিন্তু, কারণ এটা আমার কি লোকাল সার্ভারে চলতেছে। এই জিনিসটা সবাই বোঝে তো, যে এটা হচ্ছে আমার লোকাল সার্ভারের আইপি। হুম, আর এটা হচ্ছে আমার পোর্ট, আর এটা হচ্ছে আমার লিঙ্ক। হুম, তো এই জিনিসটা সবাই পরে আরো অনেক সময় এই জিনিসটা চলে আসবে, এই লিঙ্কটা ফুললি অনেক কাজ আছে এখানে। আমাদের মেইন ফোকাস অনেক সময় থাকে এই জায়গায়। হুম, তো ঠিক আছে দেখি এই পেজটা
খুললি, তো আসো আমরা একটা ইমেল সিগনেচার দিব। হুম, তো প্রথমে একটা জিমেইল ওপেন করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, ক্লিয়ার না? কারো কোনো বুঝতে অসুবিধা হ্যাঁ হলে বলবা আমাকে, ইনস্ট্যান্ট বলবা। হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখানে ইমেইলে যদি যাও, তো এই যে রাইট কর্নারে দেখবে একটা সেটিংস এর অপশন আছে, তো সেটিংস যাবা। হুম, তো সেটিংসে গেলে অল সাইড বারে চলে আসছে। তো যাই হোক, অল সেটিংস এ যেতে হবে। আমার কি নেট একদম স্লো, এত লোড নিচ্ছে। ও, এত নেট স্লো হচ্ছে না, আমরা অন্য জিমেল দিয়ে কি আসবে দেখি তো। উম, দেখি এখানে যেতে পারি কিনা। আজব তো, প্রচুর সমস্যা তো। এখানে তো আমার লগ ইনই করা নাই মনে হয়। উম, হুম, দেখি একটু লগ ইন করি। কি আজব। ওকে, আমরা হয়তো দেখি জিমেল আছে, আর সেটিংস যাইতেই পারলাম না।
এখানেই চলে আসছে। আচ্ছা দেখো আমরা কিন্তু সেটিংস এ চলে আসছি। হ্যাঁ, অল সেটিংস আসলে এই যে এই সেটিংসটা চলে আসবে। ঠিক আছে, এই সেটিংস পেজটা চলে আসবে, বুঝতে পারছো? তো এখানে স্ক্রল ডাউন করলে সবার নিচে দেখবা একটা এই যে ইমেল সিগনেচার আছে। এই যে সিগনেচার দেখতে পাইছো? না আমি একটু জুম করব? আচ্ছা, দেখতে পাইছো এখানে একটা ইমেল সিগনেচার দেওয়ার অপশন আছে। সবার কি দেখা যায়? হ্যালো? জি ভাই, দেখা যায়। হুম, হ্যালো। আচ্ছা, তো দেখো ভাই, আমার দেখা যাইতেছে ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এই যে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করা আছে। তো এইটাকে জাস্ট যদি তুমি ক্রিয়েট নিউ দাও তাও চলবে, অথবা এটা যদি রিমুভ করতে চাও রিমুভও করতে পারো। তো ডিলেট আমি দিয়ে দিলাম। তো হ্যাঁ, তো এইরকম দেখাবে যে ক্রিয়েট নিউ, নো সিগনেচার, ক্রিয়েট নিউ। তো ক্রিয়েট নিউ এ ক্লিক করবা, সিগনেচার নেম দিবা। হুম, মেইন সিগনেচার মনে করে দিলাম। একাধিক সিগনেচার দেওয়া যায়, কিন্তু আমরা ফার্স্ট এইটা আনছি না। তো এইটা জাস্ট ড্র্যাগ ড্রপ করে অথবা সিলেক্ট অল মারে, হুম, সিলেক্ট অল দিয়ে জাস্ট কন্ট্রোল সি দিয়ে চলে আসছে না? ফুললি চলে আসছে তো, রাইট? ছোট ছোট করে দেখাচ্ছে যদিও। ভাই শুনলাম না, কথা কেটে কেটে ডিজাইন, আসছে তো বুঝতে পারলাম না। আচ্ছা আবার একটু এই যে এখানে যে আছে, আচ্ছা এই যে তোমার এখানে যে আমি ডিজাইনটা করছি এটা তো আমার লোকাল সার্ভার, তাই না? এটা তো আমার লোকাল সার্ভার। হুম, আমি লাইভ, গো টু লাইভে যে এই ডিজাইনটা আমি ক্রিয়েট করছি। ঠিক আছে, তো এই ডিজাইনটা আমি কন্ট্রোল এ চাপে সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে না? সব টেক্সট গুলো সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ তো? জি ভাইয়া। হ্যাঁ, তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করব। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়। তো কপি করার পর আমি আসে জাস্ট এখানে মনে করো কিছু নাই, এগুলো যদি আমি তো এখানে আসে জাস্ট আমার কপি করা আছে না, আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। হুম, ওকে, এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে এখানে আমার ইমেল সিগনেচারটা কি, আমার যে ডিজাইন, আমি যে কার্ডটা ডিজাইন করলাম সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যালো? আচ্ছা, তো এখানে যখন আমার চলে আসছে তখন এখানে কি করতে হবে, সেভ করতে হবে না? আমার সেভ করতে হবে তো। তো নো সিগনালস, এই যে মেইন, আমি যদি এটা একটা ডিফল্ট যদি ইমেল সিগনেচার ক্রিয়েট করতে চাই যে আমার ডিফল্ট সবসময় এই সিগনেচারটা আসবে, তখন আমি এখানে মেইন দিয়ে সিলেক্ট করতে পারি। হুম, অথবা এখানে অনেক কিছু সেটিংস করা যায়, অন রিপ্লাই, ফরওয়ার্ড ইউজে কোন সিগনেচারটা ইউজ করব। ঠিক আছে, তো অনেক কিছু আছে, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। ডিফল্ট মেসেজও এই যে সেন্ড করা যায় প্লেন টেক্সট। তো যাই হোক, তো আমরা জাস্ট এখানে নিচে আসে সেভ চেঞ্জ করে দিব। ঠিক আছে, সেভ চেঞ্জ করে দেবো আমরা ইমেলটা এখানে, ইমেল সিগনেচার অ্যাড করার পর আমরা এখানে আসে নিচে আসে কি করব, সেভ চেঞ্জ করে দিব। তো সেভ চেঞ্জ করে দিলে আমাদের সেভ হয়ে যাবে। রাইট। তো এখন আমরা একটা ইমেইলে আর কি ইমেল পাঠানোর চেষ্টা করি। ঠিক আছে, ইমেল পাঠায় চেক করি। ইমেল, কোনো ইমেল লাগবে না অবশ্য, আমি জাস্ট কম্পোজে গেলে দেখো আমার অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। বলো কারো জিমেল বলো একটা, আমি জিমেলে পাঠিয়ে দিই। এমডি এখানে লিখে দাও, মেসেজে লিখে দাও, দেখো যায় কিনা। মেসেজে লিখে দাও, তোমাদেরকে আমি পাঠিয়ে দেখাচ্ছি একটা। ঠিক আছে, আমি এটা ইউজ করছি, ফায়ারফক্স ব্রাউজার ইউজ করছি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, যেমন ক্রোম ব্রাউজারে তুমি এই কাজটা করতে মানে নাও আসতে পারে, পারফেক্টলি নাও আসতে পারে। ঠিক আছে, যে ডিজাইনটা তুমি একভাবে করছো এখানে চলে আসছে অন্যরকম। ঠিক আছে, হইতে পারে ব্রাউজারে, অনেক ব্রাউজার সাপোর্ট করে না।
তো তুমি একটু রিসার্চ করে দেখবা যে কোন ব্রাউজারটা সাপোর্ট করতেছে কোন ব্রাউজারটা সাপোর্ট করতেছে না, ঠিক আছে? এটা ট্রাই করতে পারো। হ্যাঁ, আর বেশি হার্ড যদি ডিজাইন হয় তাহলে অনেক সময় দেখা যায় সাপোর্ট করে না, ঠিক আছে? তো চেষ্টা করবা নর্মালি ডিজাইনটা রাখার। আর হ্যাঁ, আছে আবার অনেক, দেখি যে অনেক সেই মানে সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে, কিন্তু আমার আসলে এই দিকে আসলে সেইভাবে প্র্যাকটিস করা হয়নি, তো এইটা আসলে আমার জানা নেই যে এত সুন্দর ডিজাইন কিভাবে করলো। কিন্তু তো আমার আমি আশা করবো যে তোমরা এটা একটু রিসার্চ করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করবা, ঠিক আছে? তো কারো একটা জিমেল দাও, আমি একটু জিমেইলে পাঠাই দেখাই। ওকে, ঠিক আছে। জিমেলটা কপি করলাম, একটু জিমেলটা পাঠাই দিই টু দিয়ে। হুম। তো চেক করো, হয়তো জিমেলটা চলে গেছে। মেসেজ সেন্ড। আমি এটা জুম আউট করি। আমিও এখান থেকে দেখতে পারি। আমি এটা পাঠাইলাম না, এই দেখো। আমি মনে করো এটা কিছু লিখিনি, যার কারণে এখানে উপরে কিছু লেখা আসেনি, কিন্তু আমার একটা কি বলবো কার্ড একটা তার কাছে চলে গেছে, ঠিক কিনা? তো এইরকম একটা সুন্দর একটা ইমেল সিগনেচার, যে অটোমেটিক আমার একটা ইমেল সিগনেচার, আমি যখন কোনো কম্পোজে যাবো দেখো আমার অটোমেটিক একটা ইমেল সিগনেচার চলে আসবে। হয়ে গেল, লোড হচ্ছে মনে হয় নাকি ক্রোমে হয়তো ভালো নাকি, দেখি। এই যে ক্রোমে যখন আমি কম্পোজে ক্লিক করব তখন আমার চলে আসবে। হুম, ঠিক আছে। অথবা ওখান থেকে আরো অ্যাড করা যায়, অথবা এই যে এখানে দেখো এই যে নিচে একটা ইনসার্ট সিগনেচার। হুম, নো সিগনেচার, মানে আসলে এটা রিলোড করা হয়নি। আচ্ছা ভাই, এই ইমেল ডিজাইনটা রিলোড সিগনেচারটা কখন করা ইউজ হয়নি, করবো? যার মানে কারণে আমি অনেক। যদি কোনো আচ্ছা, কখন ইউজ করবে? দেখো, এটা লাইক একটা প্রফেশনাল ইউজ। মনে করো তুমি একজনের কাছে ইমেল মানে একটা ইমেল পাঠাচ্ছ, একটা প্রফেশনাল ইমেল পাঠাচ্ছ, মনে করো একটা কোম্পানি থেকে তুমি একজনকে ইমেল পাঠাচ্ছ, ঠিক আছে? বা তুমি একটা কোম্পানিকে ইমেল পাঠাচ্ছ, তখন তোমার একটা সুন্দর একটা পরিচয়ের ডিজাইন যদি তুমি এইভাবে দিতে পারো, তাহলে সেটা তোমার জন্য কি প্লাস পয়েন্ট না? তুমি যদি আহ এরকম একটা যদি সুন্দর একটা যদি নিচে পরিচয়, সুন্দর একটা ডিজাইন মতো একটা যদি পরিচয় তুমি তার কাছে সেন্ড করতে পারো, তাহলে এটা কি সুন্দর দেখায় না জিনিসটা? এটা আমার সাইজটা একটু বড় হয়েছে, তোমরা একটা সাইজটা যদি ছোট করে নাও অথবা কাস্টমাইজ আরো সুন্দরভাবে যেভাবে করতে পারো করবা। হম। তো এটা কি সুন্দর দেখায় না অনেকের কাছে? যে মনে করো আমার ইমেল দিছি, এই দেখো ইমেইলে ক্লিক করলে ইমেল কিন্তু আবার তার কাছে ইমেল চলে যাবে। হম, আমার ইমেল দিয়ে এই ইমেইলে ইমেল কম্পোজ চলে আসছে, ঠিক আছে? আবার ফোন নাম্বার দিচ্ছি, কেউ চাইলে এখান থেকে সে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারলো। সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা যায়, আরো অনেক সুন্দর ডিজাইন। আমি তো জাস্ট নর্মাল একটা দেখাইলাম। হুম। তো ওকে। সেটা আমার জন্য কি বেনিফিট না? আমি যদি ওকে। একটা মনে করো একজন একটা কোম্পানিকে সুন্দর একটা ডিজাইন সহ পাঠাতে পারি আমার পরিচয়টা। তো এই সব জায়গায় এই ইমেল সিগনেচারটা ইউজ করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে ইমেল সিগনেচার আরো অনেক কিছু অনেকে লিখেও দেয়। মনে করো ইমেল সিগনেচার, জানি না এখানে আরো যাইতে পারবো কিনা, অনেক তো লোডে। আচ্ছা, মনে করো ইমেল সিগনেচার এইরকম ডিজাইন না দিয়ে অনেকে আবার কি করে জাস্ট লিখে দেয় যে মাই সিগনেচার দিয়ে মনে করো এখানে জাস্ট লিখে দিল নেম। হ্যাঁ, নেম, অথবা ইমেল দিয়ে দিল, কন্ট্যাক্ট ডিটেলস আর কি এইভাবে দিয়ে দিল, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম ভাই আর কি আরেকটা নেম, কোশ্চেন ছিল। ইমেল। হুম, যে বুঝিনি। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে অবশ্যই বলবা, বলো। তো ভাই মানে হচ্ছে আমরা এই কোডিং ছাড়া যারা মনে করেন মোটামুটি গ্রাফিক্স ডিজাইন পারে, তারা কি ওই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে কি ইমেল সিগনেচারে অ্যাড করতে পারে? আহ না, এটা আসলে আহ, ওইভাবে, তবে একটা ইমেজ যদি, না সেই অপশন তো দেখি না কোনো এখানে কি আছে কোনো। আমি অবশ্য ওইভাবে ট্রাই করি নাই যে কোনো একটা গ্রাফিক ডিজাইন আমি আমি এখানে বসাইছিলাম, কিন্তু কোড করেই আসলে বসাইতে হয়, ঠিক আছে? কোড এই যে আমি যে এইখান থেকে আসে কপি করে বসাইতে হয়। হুম, এইখান থেকে আসে কপি করে বসাইতে হয়, প্লেন টেক্সট বলে এটাকে, ঠিক আছে?
গ্রাফিক্স ডিজাইন করে আনে এখানে বসানো যায় না। হয়তো বা ইন ফিউচারে আমরা এই আপডেটও দেখতে পারি। কারণ এখন তো অনেক কিছু ইজি করতেছে। জিমেলটা যদি আমাদের ওই রকম সুবিধা আপডেট দিয়ে দেয় যে এখানে আমি একটা ফটো ইউজ করলাম, এখানে কি আছে? ও হ্যাঁ, একটা ইনসার্ট ইমেজও আছে, ট্রাই করতে পারো। ঠিক আছে, যারা চাও ট্রাই করতে পারো এই যে ইনসার্ট ইমেজ দিয়ে। আমিও একবার ট্রাই করে দেখি। না সরি, আজকে আর ট্রাই করা হচ্ছে না, নেট প্রচুর ছিল আমার। হ্যাঁ, তো তোমরা ট্রাই করতে পারো এখান থেকে ইমেজ ইনসার্ট যে আছে ইমেজটা দিয়ে ট্রাই করতে পারো। হুম, তো জাস্ট তোমরা এইটা মাথায় রাখো যে ওয়েব ডিজাইন এভাবেও কাজ করা হয়, যে একটা ইমেল সিগনেচারেও কাজে আসে। ঠিক আছে, তো আমরা ইমেল সিগনেচার আর সময় না দেই। তোমরা আই থিঙ্ক তোমরা সব পুরোটা বুঝছো, কারো যদি প্রবলেম থাকে বলো, আরেকবার রিপিট করবো না। জি ভাই বুঝছি। ওকে ঠিক আছে। উম, তো এখন আসি নেক্সট, ইমেল সিগনেচার শেষ। টেলওয়েন্ট সিএসএস, প্রথম দিনে বলছিলাম টেলওয়েন্ট সিএসএস কি, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক, রাইট? সিএসএস ফ্রেমওয়ার্ক, টেলওয়েন্ট সিএসএস টা কি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা কি করে ক্লাসের মাধ্যমে, আমি যদি এখানে একটু লিখি, এখানে লেখা যায়, এই ইয়াটা সুন্দর। হুম, একটা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক, ওরে বাপ, লিখতে তো আমার সারাদিন লাগবে। ফ্রেমওয়ার্ক, রাইট? তো এটা কি করে, টেলওয়েন্ট সিএসএস টা ক্লাস নেম ব্যবহার করে, ক্লাস নেম, ক্লাস নেমের মাধ্যমে তোমার স্টাইল গুলো একটা ডিভের মধ্যে, মনে করো আমরা এখানে অনেকগুলো হাইট ইউজ করছি, ওয়াইড ইউজ করছি, অনেকগুলো স্টাইল ইউজ করছি, রাইট? তো টেলওয়েন্ট সিএসএস কি করে, তোমার জাস্ট এখানে কথা ক্লাস নেম কেটে কেটে দিতে হয়। আসছে কথা, তাই ক্লাস না? নেম মনে করো ওয়াইড দিলা 40, ঠিক আছে? ডাব্লিউ তে ওয়াইড আর 40 তে ওদের একটা হ্যাঁ জি, হ্যাঁ আমি শুনতে পাইনি, তুমি একটু রিপিট করো, কেউ কিছু বলছিলে তো। জি ভাই কথা কেটে কেটে আসছিল। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আজকে একটু কষ্ট করে শুনে নাও, রেকর্ডে জানি না রেকর্ডে কেমন হবে, যদি রেকর্ডে ভালো থাকে রেকর্ডটা আরেকবার একটু দেখে নিও, ঠিক আছে? তো যেহেতু নেট প্রবলেম, তো এত কষ্ট করে দেখে নাও, হ্যাঁ? তো বলছিলাম যে টেলওয়েন্ট সিএসএস টা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, আর এই ফ্রেমওয়ার্কটা কি করে, ক্লাস নেম দিয়ে স্টাইল গুলো অ্যাড করে। হুম, তো এর ক্লাস নেম দিয়ে, মনে করে একটা ক্লাস নেম দিলা ওয়াইড 40, এইটা হচ্ছে একটা ক্লাস নেম। ক্লাস নেম মানে ক্লাস নেম বলছো তো, ক্লাস নেম এইরকম, এই যে ক্লাস দিয়ে, ক্লাস তোমার প্রপার্টি দিয়ে তার মধ্যে ভ্যালু দিতে হয় এর নেম গুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা কি ক্লাস নেম। হুম, তো ক্লাস নেম দিয়ে এটা এই মনে করো ওয়াইড 40 দিলা। হুম, তো ওয়াইড 40 এর মধ্যে এখানে স্টাইল দিয়ে রাখছে, যে তোমার স্টাইল ওরা দিয়ে রাখছে যে ওয়াইড ডাব্লিউ ডিটিএস ওয়াইড, ওয়াইড মনে করো 300 পিক্সেল এরকম আর কি দিয়ে রাখছে, যে ওয়াইড 40 কে আমি যদি ওখানে ক্লাস নেম দিয়ে দিই যে ওয়াইড ওয়াইড 40, তাহলে ও আমার কি মিন করবে, যে ওয়াইড 300 পিক্সেল এটা মিন করবে। বুঝছো? ঠিক আছে, শর্টলি এতটুকু বুঝছো তো, যে টেলওয়েন্ট সিএসএস টা আমার কি করে, এটা কি ধরনের কাজ করে। ফ্রেমওয়ার্ক বলতে, তো ফ্রেমওয়ার্ক হচ্ছে যে কিছু কোড ওখানে পরে রাখা আছে যেগুলো আমাদের শর্টলি ইন্ডিকেট কিছু নেম অথবা ক্লাস নেম দিয়ে ইউজ করতে হবে। হুম, ফ্রেমওয়ার্ক মানে আমার এই যে এতগুলো আমার স্টাইল, ওরা ওখানে ওই ফ্রেমওয়ার্কে এগুলো করে রাখছে, জাস্ট আমাকে শর্টলি ওয়াইড মনে করো 600 পিক্সেল দিছি,
ওখানে ওরা 600 পিক্সেলকে তুলে রাখছে আর বলে দিচ্ছে তুমি 600 পিক্সেল আর ইউজ করতে হবে না, তোমাকে জাস্ট ওয়াইড দিয়ে এই 600 পিক্সেল যেটা হয় সেটা এখানে দিতে হবে। ক্লাস নেম দিয়ে এই ওয়াইড এত এটা দিতে হবে। বুঝতে পারছো এতটুকু? টেলওয়েন্ট সিএসএস টা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা টেলওয়েন্ট সিএসএস টা টেলওয়েন্ট সিএসএস টা আমরা ইউজ করে দেখি। টেলওয়েন্ট সিএসএস টা আমরা ইউজ করে দেখবো, ঠিক আছে? ডকুমেন্টেশন হচ্ছে যে টেলওয়েন্ট সিএসএস এর মনে করো যে যে আমরা ক্লাস নেম গুলো ইউজ করব সেখানে ওই ওয়েবসাইটে ওরা আর কি ওই নেম গুলো আর কি বলে রাখছে যে এই নেমটা এই কারণে ইউজ করা হয়, এই নেমটা এই কারণে ইউজ করা হয়, ঠিক আছে? এই ক্লাসটা এই কারণে ইউজ করা হয়। দেখো এইটা হচ্ছে টেলওয়েন্ট সিএসএস এর ওয়েবসাইট। কি দিয়ে লিখে সার্চ দিবা? tailwindcss.com লিখে সার্চ দিবা, তাহলে টেলওয়েন্ট সিএসএস এর এই ওয়েবসাইটটা চলে আসবে। হুম তো এখানে আসেই প্রথমে যেটা দেখবা গেট স্টার্টেড আছে, তো এখানে ক্লিক করে দিবা। তো গেট স্টার্টেড আসলে টেলওয়েন্ট সিএসএস এর এই ওয়েবসাইটে আসলে প্রথমে দেখবা এখানে টেলওয়েন্ট সিএলআই, টেলওয়েন্ট পোস্ট সিএসএস ফ্রেমওয়ার্ক গাইড আর প্লে সিডিএন। তোমরা এই প্লে সিডিএনটাতে আসবা, ঠিক আছে? প্রথমত আমরা কি করব, প্লে সিডিএন দিয়ে এই টেলওয়েন্টটা ইউজ করে দেখব, ঠিক আছে? প্লে সিডিএন। তো প্লে সিডিএন এ গেলে দেখো এখানে সুন্দরভাবে কিন্তু ওরা বলেই দিছে যে কেমনে ইউজ করতে হবে। ডক টাইপ এইচটিএমএল এর ভেতরে হুম এই যে একটা মেটা যেগুলা এগুলো কিন্তু অলরেডি আমরা নিছি। মেটা মেটা নেম ভিউ কোড, হ্যাঁ এগুলো দেখো অলরেডি আমরা নিয়ে নিছি। কই এই যে মেটা দুইটা নিছি। হুম এগুলো অলরেডি আমরা নিয়ে নিছি। আমাদের বাকি আছে কোনটা? এখান থেকে আমরা নেই কোনটা বলো তো? আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যেটা নিয়ে নিই সেটা হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগটা। মানে একটা দেখো এখানে একটা সোর্স লিংক আর কি, লিংক এখানে কি করছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে যে https://cdn/tailwindcss.com। তো আমরা শুধু এইটুকু কপি করব, এইটুকু কপি করে আনে আমরা আমাদের হেড ট্যাগের ভেতরে যে কোনো জায়গায় আমরা এটা টেস্ট করে দিব, ঠিক আছে? তো https://cdn/tailwindcss.com। তো এইটা হচ্ছে সিডিএন। হুম সিডিএন এর ফুল নেম কি? সিডিএন ফুল নেম সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সি তে কন্টেন্ট, ডি তে ডেলিভারি আর এন তে নেটওয়ার্ক। এটা কি মিন করে? মনে করো এই যে আমরা ওয়াইড গুলো নিব, হাইট গুলো নিব, এটা এগুলো হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টটা আমার কোথা থেকে ডেলিভারি করবে? নেটওয়ার্ক থেকে ডেলিভারি করবে। অনলাইনে যে ওদের এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে ওরা কি করবে? এই ডেলিভারি করবে, ঠিক আছে? এই কন্টেন্ট গুলো, ঠিক আছে? এই স্টাইল যেগুলো আর কি ওরা তুলে রাখছে, ফ্রেমওয়ার্কে তুলে রাখছে, সেগুলো আমার এই নেটওয়ার্ক থেকে তারা ডেলিভারি করবে, ঠিক আছে? এতটুকু বুঝছো? তো আমরা আসলে এটা পুরো ইরেজ করি নাকি এটা রাখবো? আমরা নতুন একটা নিতে পারি, তাই না? নতুন ক্লাস 4, আমরা এটা বাদ দিয়ে নতুন একটা আহ, এখানে হুম সিডিএন
সিডিএন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপরে এখানে আমরা কি করব, ওপেন উইথ কোড। ওপেন উইথ কোডে যেয়ে আমরা এখানে কি করব, এখানে আসছে একটা ইন্ডেক্স ফাইল নেব, index.html। তো index.html ফাইল নিলাম, এন্ড আমরা একটা কি ডক টাইপ বয়লার প্লেট নিয়ে নিব, ঠিক আছে। আর আমরা কি করব, আমাদের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। কোন লিংক? আমার স্ক্রিপ্ট লিংকটা, ঠিক আছে। স্ক্রিপ্ট লিংকটা দিয়ে দিলাম। এখন দেখো, জাস্ট শর্টলি আমি লিংকটা একটু কমেন্ট আউট করি। তো এখানে h1 বা h1 দিয়ে যদি আমি হ্যালো ডিয়ার দিয়ে দিলাম, তো এটা আমি একটু গো টু লাইভে যাই। তা আমার দেখো টেক্সটটা বোল্ড করে দেখাচ্ছে, তাই না? টেক্সটটা আমার h1 এর মতো করে দেখাচ্ছে। কিন্তু এইটা যখনই আমি এই টেলওয়াইন্ড ইউজ করব, টেলওয়াইন্ডটা যখনই আমি ইউজ করব তখনই কিন্তু h1 এর যে এটা কিন্তু আর দেখাচ্ছে না। এটা যদি দেখো এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমি আর একটু করি, জুম করি। তো এইটা আমি জাস্ট কমেন্ট আউট করে দেখাই যে কিরকম দেখায়। এরকম দেখাচ্ছে, রাইট? সবাই দেখে না, এরকম একটু বোল্ড, একটু বড়, হেডিং এর মতো। এখন যদি আমি এটা জাস্ট টেলওয়েন্ড টেলওয়েন্ড সিএসএস এর যে সিডিএনটা আছে সেটা যদি আমি ইউজ করি, তাহলে আমার কি দেখাচ্ছে, এটা নরমাল, একদম নরমাল টেক্সট। এটার সাথে নরমাল টেক্সটের একটা তুলনা করি, দেখো পি দিয়ে যদি আমি আবার সেম টেক্সটটা নেই, একদম নরমাল টেক্সট না? এইটা তোমাদেরকে দেখাইলাম এই জন্য যে আমাদের টেলওয়েন্ড সিএসএস একটু মানে নিজের নিয়ম ইউজ করে, ঠিক আছে। নিজের মনে করো ওর একটা নিজের নিয়ম ওর সে অ্যাপ্লাই করে। আর টেলওয়েন্ড সিএসএস এর নিয়মে বলা হচ্ছে যে তোমার এই h1 থেকে h6 পর্যন্ত যে হেডিং ট্যাগ গুলো, এগুলো এ সাপোর্ট করবে না। এগুলো এর নর্মাল টেক্সটের মতো দেখাবে। তুমি যদি একে মনে করো এই টেক্সটকে আবার ওইরকম করতে চাও, তোমাকে আলাদাভাবে ওর টেক্সটের যে টেক্সট ডেকোরেশন, ওর মনে করো টেক্সট হোয়াইট, হ্যাঁ হোয়াইট, তারপর টেক্সট ফন্টের বোল্ড করতে পারো, হ্যাঁ, এই ধরনের কিছু ক্লাস দিয়ে দিচ্ছে, তুমি এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। বুঝতে পারছো এতটুকু টেলওয়েন্ড সিএসএস? আচ্ছা, তো হুম, তো বুঝতে পারছো যে যখন মনে করো টেক্সটটা এরকম বোল্ড থেকে নর্মালে চলে আসবে, তখন বুঝবা যে আমার টেলওয়েন্ড সিএসএস কাজ করতেছে, ঠিক আছে। যখন দেখবা যে আমার এই নেওয়ার পরেও আমার টেক্সটটা হেডিং এর মতো আসতেছে না, তখন বুঝে নিবা যে আমার টেক্সটটা কি করছে, আমার এই এইচটিএমএল ফাইলের মধ্যে টেলওয়েন্ড সিএসএস ইন্টিগ্রেট হয়ে গেছে। ওকে, তো এখন আসো আমরা এই টেক্সট h1 কে আমরা কিছু ক্লাস নেম ইউজ করি। আচ্ছা, দেখো এখানে টেলওয়েন্ড সিএসএস এ গেলে আমরা এতটুকু কিন্তু ইউজ করলাম, আমরা জাস্ট এতটুকু এই জাস্ট ফার্স্ট কাজটুকু করলাম, ঠিক আছে। তো এর পরের কাজগুলো তোমরা পরে দেখবা, পরে এগুলা যখন বুঝবা তখন শিখবা, ঠিক আছে। শুধু আমাদের দরকার কি, যে এতটুকু। এখন একদম শুরুতে আমাদের কি দরকার, এই টেলওয়েন্ড সিএসএস এর এতটুকু দরকার, রাইট? আমাদের জাস্ট একটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমাদের সোর্স ফাইল এর মধ্যে সিডিএনটা ইউজ করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? হুম, সবাই বুঝছো তো এতটুকু? সবাই বলো, যদি না বুঝে থাকো তাহলে আমি আবার রিপিট করবো আরেকবার। বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পারছো কি? সবাই প্রয়োজনে হ্যান্ড রেজ করে অথবা লাভ রিয়েক্ট দিয়ে অন্তত বলো যে বুঝতে পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে, বুঝতে পারছে একজন দুইজন। ওকে, ঠিক আছে, যা। ওকে, ঠিক আছে। তো যারা যারা মনে করো কম্পিউটারে অলরেডি জয়েন করছো তারা একবার ট্রাইও করতে পারো। আর ভিডিওটা তো আমাদের ওয়েবসাইটে থাকবেই, তোমরা চাইলে দেখেও নিতে পারো, ঠিক আছে।
ইউটিউবে থাকবে। তোমরা এই ভিডিওগুলো কি সবাই দেখতেছো, দেখতে পারতেছো? আমাদের ইউটিউবে যদি যাও, ইউটিউবে এখানে লিখে সার্চ দিবা কোয়ান্টা প্লাস প্লাস, কোয়ান্টা কোয়ান্টা প্লাস প্লাস লিখে সার্চ দিলে দেখবে যে আমাদের আম, যে ইউটিউব চ্যানেল সেটা চলে আসবে। একটু সাবস্ক্রাইব করে দিবা, তাহলে নোটিফিকেশন এন্ড চলে যাবে তোমাদের আপডেট। তো এখানে আসলে দেখবে যে একটা প্লে লিস্ট আছে। হুম, তো এই প্লে লিস্টের মধ্যে তোমাদের এই যে ফ্রন্ট এন্ড ট্রেনিং 2024 TCITS, তো এই জায়গায় তোমরা সব ভিডিও গুলো পাবা। ঠিক আছে, এখানে দেখো অলরেডি বেশ কয়েকটা 4টা ভিডিও আপলোড করা হয়েছে গত 2 ক্লাসের, এন্ড তোমাদের কিছু গিট ইনস্টল এন্ড গিট ড্যাশ সেটআপ এর ভিডিও দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা এই ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো আমরা আসো আমাদের কাজে ফিরে আসি, কোডে ফিরে আসি। হ্যাঁ, তো টেলওয়েন্ট সিএসএস এর এতটুকু শেষ। হুম, এরপরে আমাদের কাজ কি? এরপরে তুমি চাচ্ছ টেক্সট ডেকোরেশন। ফার্স্ট তুমি যেটা দেখবা টেক্সট ডেকোরেশনটা দেখবা। ঠিক আছে, তো টেক্সট ডেকোরেশনের জন্য এখানে ফ্লেক্স বক্স এন্ড গ্রিড এগুলো পরে দেখো। ফ্লেক্স বক্স এন্ড গ্রিড এখানে অনেক সুন্দরভাবে ইউজ করা যায়। স্পেসিং, সাইজ, এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি আছে না, এই জায়গায় চলে আসবা। যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো ইউজ করা আগে শিখবা। ঠিক আছে, তো দেখি ফন্ট সাইজে কি বলছে। দেখো, এগুলো হচ্ছে আমার ক্লাস নেম। আমি প্রথমে বললাম না যে ক্লাস নেম দেওয়া যায়, তো ক্লাস নেম। তো টেলওয়েন্ট সিএসএস টা এই জন্যই খুব ভালো যে এখানে দেখো সবকিছু কাস্টমাইজ করা যায়। আহ, এখানে দেখো অনেকগুলো ফন্ট সাইজ ইউজ করবা, সর্বোচ্চ 4 প্রকার ফন্ট সাইজ ইউজ করবা অথবা 5 প্রকার। তো এখানে দেখো অনেক ফন্ট সাইজ দেওয়া আছে, বা সবগুলো যদি তুমি আছে, যেটা কত 128 পিক্সেল। 128 পিক্সেল একটা ফন্ট সাইজ, 96 পিক্সেল, 72 পিক্সেল, 60 পিক্সেল, দেখো অনেকগুলো ফন্ট সাইজ দেওয়া আছে। হুম, তো এই কারণেই এই তোমার টেলওয়েন্ট সিএসএস টা তোমার বুটস্ট্র্যাপের থেকে বেশি পাওয়ারফুল বা বেশি কাস্টমাইজেবল। ঠিক আছে, এই জন্য আমি যারাই আমার কাছ থেকে সাজেশন নেয়, আমি তাদেরকে সাজেস্ট করি এই টেলওয়েন্ট সিএসএস টা ইউজ করার জন্য, এক্সেপ্ট বুটস্ট্র্যাপ। ওকে, বুঝতে পারছো সবাই? তো আসো আমরা এই যে আমাদের ফন্ট সাইজ কি একদম ছোট হয়ে গেছে, রাইট? আমাদের ফন্ট সাইজ একবারে ছোট হয়ে গেছে। তো আমরা এই ফন্ট সাইজটাকে একটু বড় করি। কি দেই? এই যে টেক্সট 3 এক্সেল দেই। তো 3 এক্সেল দিয়ে আমার কি হবে? ফন্ট সাইজ দেখো এখানে কিন্তু রেম ইউজ করছে। আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম যে REM একটা তোমার কি বলে একক আছে। এই এককেও সাইজ ইন্ডিকেট করা যায়, আবার পিক্সেলও ইউজ করা যায়। দেখো এইটা মানে কিন্তু 30 পিক্সেল, বা 3 এক্সেল ইউজ করা মানে কি আমি ফন্ট সাইজ কত ইউজ করলাম? 30 পিক্সেল। তো আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এনে এখানে আমি জাস্ট কি করব? ক্লাস ইউজ করব, ক্লাস। ক্লাস ইউজ করে ক্লাসের নেমটা দিব যে টেক্সট 3 এক্সেল। তো আমরা একটু দেখি কি হয়েছে আমাদের ওয়েবসাইটে। বড় হয়েছে না? আগের থেকে বড় হয়েছে, রাইট? এটা ছিল আমাদের নর্মাল টেক্সট, এটা বড় হয়ে গেছে। হুম, এটাই হচ্ছে আমাদের টেলওয়েন্ট সিএসএস, যে টেক্সটটা আমরা এডিট করতে পারলাম জাস্ট কি করে? একটা ক্লাস নেম ইউজ করে। হ্যাঁ, এটাকে যদি আমি নিচেরটাকে যদি আমি 9 এক্সেল করে দেই, 9 এক্সেল করে দেই, ক্লাস নেম 9 এক্সেল করে দিলাম, দেখো নিচেরটা এখন আরো বড় হয়ে যাবে। দেখছো কত বড় হয়ে গেছে? বুঝতে পারছো সবাই? এতটুকু বুঝতে পারছো তো? জি ভাইয়া, হ্যালো, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে একটু ডিজাইনের দিকে আগাই, তাহলে আমাদের বিষয়গুলো সবগুলো বিষয় চলে আসবে। কি বলো? আমাদের জাস্ট মনে করো এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। তোমরা যদি এগুলো সবগুলো একদিনে তো দেখতে পারবে না, তোমরা যদি ধীরে ধীরে মনে করো আজকে টাইপোগ্রাফিটা দেখলা। এখানে ফন্ট স্টাইল বলো, এই যে নন ইটালিক, ইটালিক, হ্যাঁ, এগুলো সব কিছু। ট্র্যাকিং লাইট, মানে ট্র্যাকিং লাইট কেমন? এই এখানে দেখো, থামো, আরেকটা মজার বিষয় দেখাই। টেলওয়েন্ট সিএসএস এ এখানে কিছু এক্সাম্পলও দেওয়া দিচ্ছে।
তুমি যে এখানে জাস্ট ক্লাস নেম আর ক্লাস কিভাবে আমাদের প্রপার্টিজ গুলো কাজ করতে এইটা বুঝলা, সিএসএস এর মেইন ধারণা আছে তাই বুঝতে পারলা, কিন্তু মনে করো সিএসএস এর মেইন ধারণা নাই, তাহলে কিভাবে বুঝবা? এই যে এখানে দেখো এক্সাম্পল দেওয়া দিচ্ছে। দেখো ফার্স্ট টেক্সট আমরা কি করছে, ট্র্যাকিং টাইট। ট্র্যাকিং টাইট দিয়ে আমার এই লেখাটা দিচ্ছে, তাহলে এটা কি হয়েছে দেখো, অনেক মানে ওয়ার্ড স্পেস, এই যে স্পেস দেখো THE, এগুলো অনেক কাছাকাছি চলে আসছে না? এটার সাইজ দেখো, এই সোজা সাইজটা দেখো। এটা অনেক কাছাকাছি ওয়ার্ড গুলো চলে আসছে। কি বলি, লেটার গুলো কাছাকাছি, লেটার স্পেস যেটা বলে, লেটার গুলো অনেক কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, আর এটার দেখো লেটার গুলো একটু এটার থেকে এটার তুলনায় একটু ফাঁকা ফাঁকা। আর এটার সবগুলো তুলনায় বেশি ফাঁকা ফাঁকা, তাই না? নর্মাল। তো এটাই আর কি, যে ট্র্যাকিং টাইট দিলে এরকম লেটার স্পেস কম হবে, ট্র্যাকিং নর্মাল দিলে লেটার স্পেস কি হবে, একটু নর্মাল সাইজের মতো হবে, আর ট্র্যাকিং ওয়াইড দিলে কি হবে, একটু নর্মালের থেকে একটু বেশি হবে। ঠিক আছে? তো আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই, এখানে কিন্তু এক্সাম্পল সবগুলোর, মনে করো যতগুলো ডকুমেন্টেশন আছে, প্রথমে এই যে ক্লাস নেম দিছে এন্ড প্রপার্টিসও দিছে। হ্যাঁ, আর যদি অন্য জায়গায় দেখো, দেখো এই যে দেখো এখানে দিয়ে দিছে কিন্তু, হ্যাঁ, সবগুলোর এরকম ক্লাস নেম প্রপার্টিস দিয়ে রাখছে, আর হচ্ছে এক্সাম্পল একটা করে দিয়ে রাখছে। প্রত্যেকটা ক্লাসে একটা করে এক্সাম্পল দিয়ে রাখছে, এই যে এরকম একটা। এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে জাস্ট ট্রাই করো, তাহলে করতে পারো। দেখো আমি এখান থেকে কপি করে নিলাম, আর এখানে আমি পেস্ট করে দিলাম। আমার একটা অ্যালাইনমেন্টের সমস্যা আছে, ওকে ঠিক আছে। তো এখন দেখে আমাদের ওয়েবসাইটে কি হইলো, দেখো সো এর আগে একটু ফাঁকা নিচ্ছে না, সো এর আগে একটু ফাঁকা নিচ্ছে, তোমরা যদি জুম করে দেখাই, সো এর আগে একটু ট্যাব নিছে, একটা বলতে গেলে একটা ট্যাব নিয়ে নিছে। তো এইটাই কাজ করে হচ্ছে তোমার, যে আমি ক্লাসটা ইউজ করছি ইনডেন্ট 8, এটা সেই কাজ করে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো ট্যালেন্ট সিএসএস ধারণা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটা ডিজাইন করি। গত ক্লাসে আমরা কিছু ডিজাইন দেখছিলাম, তো আমরা সেগুলো একবার ট্রাই করি। গত ক্লাসের ওয়েবসাইটে লিঙ্কটা কারো কাছে আছে, একটু লিঙ্কটা দিতে পারবা? আজকে হ্যাঁ আর কিছু হোয়াটসঅ্যাপে আছে তো দেখি আছে। তো। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে আছে না? আমি একটু যাই দেখি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, তো এই ওয়েবসাইটের আমরা কোন বলি, এই নিচেটা, এই হেডার, এই কাজ করি। ঠিক আছে, এখানে আমরা আজকে কি শিখবো, ফ্লেক্স শিখবো। ঠিক আছে, আজকে আমরা আর আধ ঘন্টার মতো আছে, আমরা এই আধ ঘন্টায় এই এইটা ডিজাইন করবো, তাড়াতাড়ি হলে আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। ঠিক আছে, আমরা এই ডিজাইনটা আজকে দেখবো। জাস্ট এখান থেকে এতটুকু। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ না নিলেও চলবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ পরে নিয়ে নিব। ওকে, তো আমরা জাস্ট এতটুকু ডিজাইন করি প্লিজ। তো এগুলো সব আমরা কাটিয়ে দিই। তো প্রথমে কি নেবো, এটা যেহেতু হেডার, তো হেডার আমার ট্যাগ আছে, হেডার ট্যাগ আছে, হেডার ট্যাগ নিলাম। তো আমরা যেহেতু ক্লাস ইউজ করতেছি, তো তোমরা এই ক্লাসগুলো আমি এখন ইউজ করতেছি, তোমরা এগুলো পরে একটু ডকুমেন্টেশন ঘাটে না হয় দেখতে পারো। ঠিক আছে, তো কয়টা ডিভ আছে এইখানে, আমার কয়টা ডিভিশন আছে দেখো তো, একটা, এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা, আর রাইট সাইডটা আর একটা, টোটাল আমার 3টা সেকশন। ঠিক আছে, প্রথমে এটা একটা, মাঝখানে এটা একটা, আর রাইট সাইডে আরেকটা আছে। তো আমার 3টা সেকশন, তো আমি 3টা ডিভ নিব। 3টা ডিভ নিব, 1 2 3, 3টা নিলাম। হুম, তো প্রথম ডিভে আমার কি থাকবে, জাস্ট একটা টেক্সট। ঠিক আছে, পি নিয়ে নেই, পি না নিলেও তো, তাও আমি পি নিলাম। পি নেই, সমস্যা কি? Okay, তো আমার ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে আগে দেখে আসি তো। জাস্ট এরকম একটা চলে আসছে, রাইট? তো সেকেন্ড ডিভে আমরা কি নিচ্ছি, সেকেন্ড ডিভে আমরা
কিছু লিঙ্ক নিছি, তাই না? কিছু পেজের আমরা লিঙ্ক নিছি, হোম মনে করে থাকলো, হোম, অ্যাবাউট, আচ্ছা কি কি আছে, একদম ফুল কপি করি নাকি? হোম, অ্যাবাউট, তারপর সার্ভিস, পোর্টফোলিও। ভাই নামের একটা অংশ কালার করার জন্য স্পেনের মধ্যে না লাগবে না? হ্যাঁ, ওটা পরে আসতেছি, জাস্ট নেমটা নিচ্ছি আর কি, ঠিক আছে? দিতে হবে ওটা। তো আমি জাস্ট এগুলো পোর্টফোলিও আর হচ্ছে সার্ভিস, তো এগুলো জাস্ট আমি লিঙ্ক নিলাম। আর 3 নাম্বার ডিবে আমার কি আছে, একটা বাটন, বাটনে কি বলা আছে, বাটনে বলা আছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, ঠিক আছে? তো আমাদের দেখি আমরা কেমন আসছে, একদম উম, আহ, মানে উপরে নিচে চলে আসছে, কোনো ডিজাইন নেই, আমরা কোনো ডিজাইন অ্যাপ্লাই করিনি, রাইট? তো প্রথমে আমরা দেখো হেডারের মধ্যে কি দিব, আমাদের 3টা ডিভ 3 দিকে, রাইট? তো আমরা প্রথমে হেডারের মধ্যে ক্লাস অ্যাড করি, ক্লাসের ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড এখানে টেলভিন সিএসএস কি আমরা স্টাইলে, সিএসএস স্টাইলে আমরা কি শিখছি, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার। আর এখানে আমার শুধু বিজি দিতে হবে, হ্যাঁ, বিজি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বিজি দিয়ে আমার কালারটা দিতে হবে, কালার মনে করো রেড দিলা বা গ্রে দিলা, গ্রে, গ্রে আমার সাজেশন আসতেছে না। ও, আমার হয়তো ওই সিডিএন ভাই ইউজ একটা করছি, তো যার এক্সটেনশন কারণে আছে, হয়তো ওইটা আমার ইনস্টল করে নিলে সাজেশনটা দেখাবো। আসতেছে না টেলে, দেখো তোমাদের আবার আসতেও পারে, ঠিক আছে? এখানে আহ, আহ, আলাদা কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না, তবে সিএলআই ইউজ করলে আমার এক্সটেনশনটা কাজ করতেছে, বুঝছো? তো এখানে কি কোনো ইয়া আছে যে টেলউইন, এইচটিএমএল, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ? না, এখান থেকে তো না। টেলউইন সিএসএস কি এখানে সিলেক্ট করতে হবে নাকি, আছে কি টেলউইন সিএসএস? দেখি, সাজেশনটা আসলে ভালো। ভিএস কোড আমাদের এত সুবিধা দিচ্ছে, তো একটু আমরা সুবিধা ব্যবহার করবো না কেন, কি বলো? আচ্ছা, দেখি এটা ইউজ করা যায় কিনা। ও মা, হচ্ছে না, এইচটিএমএল নিতে হবে। হুম, এটা এইচটিএমএল ফাইলেই নিতে হবে। তো যাই হোক, বিজি গ্রে 300, 300, দেখো এখানে আমাদের বিজি একটা গ্রে কালার আসছে না, গ্রে কালার চলে আসছে। তো এটা set করি। এখানে জাস্ট কালার, বিজি কারেন্ট, বিজি ট্রান্সপারেন্ট, বিজি ব্ল্যাক থেকে শুরু করে অসংখ্য কালার আছে, তুমি যে কোনোটা নিতে পারো। হুম, তো আমার অন্য একটা ভালো কালার নেই, ইমারেটেড 500টা নেই, এটা অনেকদিন ধরে আমি এইটা ইউজ করতেছি, এটা অনেক সুন্দর লাগে আমার, ইমারেটেড 500 নিলাম। তো দেখো সুন্দর কালার আসছে না একটা, সুন্দর একটা কালার আসছে। তো এরপরে আমি কি নেই, এখানে যে এখানে যে জাস্ট আমি বলে দেই যে ফ্লেক্স, এক্স, ফ্লেক্স, আমরা স্টাইলে কি বলছিলাম, ডিসপ্লে ফ্লেক্স, আর এখানে আমি জাস্ট ফ্লেক্স ইউজ করব। হুম, কারণ আমার ডকুমেন্টেশনে বলে দিছে যে জাস্ট ফ্লেক্স ইউজ করো। হুম, অ্যাকচুয়ালি এক্স ফ্লেক্স, ফ্লেক্স বক্স এন্ড গ্রিড। তো কি হলো এখানে, হ্যাঁ, তো এই যে কই ফ্লেক্স কই, ফ্লেক্স এই যে দেখো, এখানে কি বলছে, ফ্লেক্স দিলে আমার এরকম চলে আসবে, মানে পাশাপাশি চলে আসবে। তারপরে এখানে বলে দিচ্ছে অনেক কিছু বলছে, তো অনেক এক্সাম্পল দিছে, তো এগুলো দেখে নিবা সবাই, ঠিক আছে? তো আমি জাস্ট ফ্লেক্সটা ইউজ করায় দেখো কি হয়েছে, পাশাপাশি চলে আসছে, আমার উপরে নিচে দেখাচ্ছিল, এটা পাশাপাশি চলে আসছে। তো এখন ফ্লেক্সের আরো কিছু দেওয়া যায় না, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এগুলো দেওয়া যায়।
তো এগুলো আমরা কিভাবে এখানে দিতে পারি? জাস্ট জাস্টিফাই দিব, জাস্টিফাই বিটুইন, BTWWN, ঠিক আছে, পরে বেশি হয়ে গেছে। ওকে, দেখো এবার তিন সাইডে চলে আসছে না, একটা লেফট সাইডে, মাঝখানে আর আরেকটা রাইট সাইডে। আমি এখানে কি টেক্সট সাইজ ইউজ করছি নাকি আমার স্ক্রিনটাই রিসেট করা? হ্যাঁ, এখন দেখো তো আমরা এখানে হেডারের মধ্যে একটা হাইট দিতে পারি না যে আমার হেডারটা এত হাইটের মধ্যে যেন থাকে। তো হাইট দেওয়ার জন্য কি করব, জাস্ট এইচ লিখে এখানে দিব যে কত, 40 হাইট দিলাম। 40 হাইট কি বেশি হয়ে যায়? হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে 40 হাইট। তো 40 হাইট দিব না, আমি 20 দিব, 20 অর্ধেক থাক, ঠিক আছে। তো আমি স্টাইল শেখানোর সময় কি শিখাইছিলাম যে উপরে নিচে ওয়াই এক্সিস বরাবর যদি আমি মাঝখানে আনতে চাই তো আমার কি ইউজ করতে হবে? অ্যালাইন আইটেম। টেলউইন্ড সিএসএস ওটা যে বলে আইটেমস, শুধু আইটেমস, অ্যালাইন আইটেমস না, শুধু বিটুইন। সেন্টার দিলে দেখো সেন্টারে চলে আসছে, ওয়াই এক্সিস বরাবর সেন্টারে চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছো? ওয়াই এক্সিস বরাবর সেন্টারে চলে আসছে। এখন আমার একটা যে আমার একদম লেফট সাইডে একদম মার্জিনের সাথে লাগে গেছে, রাইট সাইডেও মার্জিনের সাথে লাগে গেছে, রাইট? তো এইটার আমার সলিউশন কি? সলিউশন আমার জাস্ট একটা প্যাডিং দিতে হবে, নরমাল একটা আমরা প্যাডিং যদি দিই, এখানে প্যাডিং দেওয়ার সিস্টেম কি, জাস্ট পি দিয়ে তোমার পি এর মধ্যে 10 দিলে প্যাডিং 10 চলে আসবে। দেখো 10 এখানে যতটুকু বলছে প্যাডিং এ কতটুকু আছে জানি না, প্যাডিং 10 এ কতটুকু, হাইট অবশ্য দিয়ে রেখেছে, এদের ডকুমেন্টেশনে গেলে হাইট দেখতে পারবা। উম, উম, তোমাদের আমি 5টা মিনিট একটু ইয়া দিয়ে দিই, ওই তোমাদের প্রেজেন্ট শিটটা, লাস্ট প্রেজেন্ট শিটটা দিয়ে দিই। আই থিঙ্ক সবাই আছো না, 11 জন একদম গেছে। আমি তোমাদের প্রেজেন্ট শিটটা দিয়ে দিই, তোমরা এইটাতে প্রেজেন্টটা দিয়ে দাও। সবাই থাকলে এটা দিতাম না। তো প্রেজেন্ট টেন্সটা সবাই দিয়ে দাও, ঠিক আছে। আর ততক্ষণে আচ্ছা, তো টেলউইন্ড সিএসএস টা দেখো অনেক ইজি, অনেক শর্টলি ইউজ করা যায়। হ্যাঁ, অনেকগুলো মনে করো সিএসএস মনে করো যে আমি মনে করো একটা সিএসএস ফাইলে মনে করো স্টাইল লিখলাম, এখন একটা ক্লাস নেম দিয়ে আমি ইন্ডিকেট করে একটা স্টাইল লিখছি, এখন মনে করো দুইটা একটা লাইন আছে, আমি ইজিলি খুঁজে পাইলাম। কিন্তু মনে করো যে 1000 লাইন আছে, 1200 লাইন আছে, তখন আমি কি করবো? সত্যি মানে খুঁজে পাওয়া অনেক কষ্টকর, রাইট? তো টেলউইন্ড সিএসএস টা দেখো, যেটাতে তুমি স্টাইলটা ইউজ করবা, যেটা ক্লাস ইউজ মানে যে ট্যাগের মধ্যে তুমি স্টাইলটা ইউজ করবে সেই ট্যাগের মধ্যে ক্লাসটা ইউজ করতেছো। তাহলে তুমি যদি মনে করো কোনো একটা পেজের এই লাইনে আমার সমস্যা, তুমি শুধু সেই এইচটিএমএল ফাইলে যে সেই আম, তোমার ট্যাগে যে সেই স্টাইল সেখানে যে ক্লাসগুলো ইউজ করছো সেগুলো তুমি যদি আবার এডিট করতে চাও সহজে কিন্তু খুঁজে পাচ্ছ, রাইট? সহজে কিন্তু easy খুঁজে পাইলা। এই জন্য টেলউইন্ড সিএসএস টা অনেক ইউজফুল, অনেক মনে করো ফাস্ট ওয়েতে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে। যেখানে মনে করো আম, একটা ওয়েবসাইট ডিজাইন করতে বা অল্প একটু ডিজাইন করতে তোমার সিএসএস এ অনেকগুলো স্টাইল লিখতে হয়, কিন্তু এই আমার টেলউইন্ড সিএসএস ইউজ করাতে
তোমার অনেক ইজি হয়ে যায়। এখন আর কি করা ভাই কিছু বাকি? শুনি নাই। আমার এই জন এর যে উচ্চারণ কি আমি নিজেও জানি না। তো যাই হোক, ডুয়ে বা যেটাই হোক, এখানে একটা আমি পি ট্যাগ নিছি। তো আমি যদি আরেকটা পি ট্যাগ নিতাম তাহলে আমার কি হইতো? জি, ভাই স্ক্রিন শো বলো, করবে আবার না। বলো। হ্যাঁ ঠিক আছে এখন। আবার চলে গেছে ভাইয়া। কে কে আমার স্ক্রিন কি দেখা জি যাচ্ছে? ভাইয়া ক্লিয়ার। ওকে। তো দেখো আমি আম, এই জন নামের পরে আরেকটা পি ট্যাগ নিছি। হুম। তো পি ট্যাগ নেওয়াতে আমার দেখো এটা কি হয়েছে, যে একদম নিচে চলে আসছে, তাই না? তো পি ট্যাগটা কিভাবে ইউজ করে? হ্যাঁ, পি ট্যাগটা কিভাবে ইউজ হয়? পি ট্যাগটা তোমার ইনলাইন ট্যাগ, ঠিক আছে? এটা তোমার এখান থেকে পুরো এই পর্যন্ত ওয়াইড নিয়ে নিছে। হ্যাঁ, আর যেহেতু তুমি আরেকটা পি ট্যাগ নিছো, তাই এটা পরের লাইনে যে পুরো লাইনটা নিয়ে নিছে। বুঝছো? তো এই কারণে আমি পি ট্যাগ এখানে ইউজ করলে আমার নিচের লাইনে চলে যাবে, তো আমি পি ট্যাগ ইউজ করবো না। হুম। আমরা এখানে কি ইউজ করতে পারি? একটা স্প্যান ইউজ করতে পারি, যেহেতু আলাদা কালার আছে, আলাদা ভাবেই তো একটু শো করতে হবে, তাই না? আমরা স্প্যানে নিয়ে আমরা দুইটা দিয়ে দিলাম। তো এখন স্প্যানে দেখো কিছু কিন্তু কোনো কিন্তু আগের মতনই আছে, কিন্তু আমি চাইলে এই স্প্যানের মধ্যে যদি আমি একটু ডিজাইনটা করি, করতে পারি। হম। সিএলএস প্লাস দিয়ে আমি কি দিলাম, টেক্সট কালার, টিএক্সটি, টেক্সট দিয়ে আমি কালার দিতে পারি। কালার কি দেবো? হোয়াইট দেই, হোয়াইট। হম। টেক্সট হোয়াইট দিলে আমার হোয়াইট হয়ে গেছে। কিন্তু এই টেক্সটটা আমার অনেক ছোট লাগতেছে, তো একটু বড় করব আমি। আর বড় করার জন্য আমি কি করবো, প্যারেন্ট ডিভে যাব, প্যারেন্ট ডিভে যে ক্লাস দিব এন্ড টেক্সট আমি 3 এক্সেল দিব। আর আমি কি দেবো, ফন্ট, ফন্ট কি দেবো, ফন্ট দেবো হচ্ছে বোল্ড, বোল্ড। ঠিক আছে, তাহলে আমার কি হবে, বোল্ড টেক্সট আসবে। ওকে, রাইট, সুন্দর হয়েছে এই পর্যন্ত। নর্মালি এই ডিজাইনটা মনে করো কমপ্লিট। হ্যাঁ ভাই বুঝা কি বললো? যাচ্ছে, কন্টিনিউ করেন। ঠিক। লিঙ্ক গুলো আমার কি একদম আহ সুন্দর মতো একদম পাশাপাশি নর্মাল টেক্সটের মতো দেখাচ্ছে। তো আমার এখানেও একটা কি করতে হবে, গ্যাপ ইউজ করতে হবে। তো গ্যাপ ইউজ করার জন্য এখানে আবার আমাকে ফ্লেক্স নিতে হবে। আর ফ্লেক্স এর এই গ্যাপ একটা ফিচার দেয়। রাইট, ফ্লেক্স দিলে আমার পাশাপাশিও থাকবে, আবার একটা গ্যাপ আমি নিতে পারবো। গ্যাপ আছে তো না ফ্লেক্স এর একটা। ফ্লেক্স না ইউজ করলে কিন্তু তুমি ওই গ্যাপটা ইউজ করতে পারবে না। গ্যাপ যে অ্যাট্রিবিউটটা বা প্রপার্টিটা আছে এটা ইউজ করতে পারবো না। সেই জন্য আমরা প্রথমে ফ্লেক্স ইউজ করব, দেন গ্যাপ ইউজ করব। গ্যাপ কত? গ্যাপ মনে করো 5 নিলাম। হুম, দেখো পাশাপাশি চলে আসছে। হুম, এখন আসো আমার এই বাটন। আমাদের এখানে হুবহু তো হচ্ছে, হুবহু করতেছি না, জাস্ট একটু সেমি বোল্ডটা দিয়ে নিতে পারি। এখানে টেক্সট না, ফন্ট সেমি বোল্ড, ফন্ট সেমি বিওএলডি বোল্ড। হ্যাঁ, তো এটা দিলে আমার একটু বোল্ড হয়ে যাবে, এটা দিলে আমার একটু বোল্ড হয়ে গেছে। আর এগুলোর মধ্যে আমি যদি হোভার দিতে চাই, হোভার ইফেক্ট দিতে চাই, তাহলে আমি এখানে যাব, সবগুলোতে মনে করে সিলেক্ট করলাম, সবগুলোতে একসাথে দিব। হুম। তো আর হোভার টেক্সট WSIT হোয়াইট, এটা আমি দিতে পারি। দেখো, হ্যাঁ, এখানে আমি ট্রানজিশনও ইউজ করতে পারি। ট্রানজিশন, TRAN,
ট্রানজিশন অল ডিউরেশন 400 মিলি সেকেন্ডে কাউন্ট হয়। দেখো সুন্দর আসছে কি ট্রানজিশন। আমাকে বানান কোথাও বলেছে। আমার মনে হয় কোথাও বানান বলেছিল। উম, আচ্ছা, এই ইজ ইন আউট, ইজ ইন আউট এটা ইউজ করতে হবে মনে হয়। তা আমরা পুরোটাই ট্রানজিশন পুরোটাই নিয়ে যাই, পুরোটাই যদি নিয়ে যাই তাইলেই হয়, আমাদের এত বানান দেখতে আর হচ্ছে না। সুন্দর কিন্তু একটা ইয়ে আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না। এখানে যদি আমি একটু ডিউরেশনটা বাড়াই দেই, যে 500 দেই, তাহলে বুঝতে পারবো হয়তো। দেখো, দেখছো সুন্দর একটা স্মুথলি আসতেছে, রাইট? তো এরপর আমি বাটনটা ডিজাইন করি, যে এই ডিজাইনটা আমি আসতেছে। উম, তো এটার জন্য প্রথমে বাটনে যাব, বাটনে এখানে বলবো ক্লাস পি ওয়াই দিলাম হচ্ছে 2, আর পি এক্স দিলাম হচ্ছে 3। তাহলে আমার স্পেস নিয়ে নেবে একটু, হ্যাঁ। তো আমি বর্ডার দেই, বর্ডার 2, বর্ডার এই কালারটা, না না না, বর্ডার হোয়াইট দিব, হোয়াইট। দেখো বর্ডার হোয়াইট চলে আসছে। হুম। তো এখানে আরো দিতে পারি রাউন্ডেড, রাউন্ডেড এস এম অথবা এমডি দিতে পারি। হুম। সরি, আমার বানান বলেছে, আর ও ইউ এন, আর রাউন্ডেড এমডি। আর কি করতে পারি, টেক্সট, টেক্সট হোয়াইট। এখন এটাকে আমি হোভার দিতে পারি, হোভার, হোভার বিজি হোয়াইট, হ্যাঁ। এন্ড আমরা কি দিতে পারি, শ্যাডো, হোভার শ্যাডো এলজি দিতে পারি, এন্ড আমরা শ্যাডো কালার দিতে পারি, এইচ এস এ ডিও শ্যাডো হচ্ছে কি দেবো, হোয়াইট, হোয়াইট। হুম। শ্যাডো হোয়াইট দিলাম। সব হয়েছে, কিন্তু টেক্সট কালার তো হোয়াইট দিয়ে রাখছি, কিন্তু এখানে একটা হোভার টেক্সট কালার দিতে হবে, নয়তো সাদা সাদা একদম মিশে যাবে। হোভার টেক্সট ব্ল্যাক। ওকে, তো দেখি আমরা কি হয়েছে। আমাদের শ্যাডোটা ঠিকভাবে আসেনি, শ্যাডোতে কি, শ্যাডো হোয়াইট, ডিও শ্যাডো যাই দেখি, নম্বর সবই তো ঠিক আছে, তাও আসছে না কেন? বক্স শ্যাডো, তো শ্যাডো টু এক্সেল, সেটা বাড়াই দিই। ওকে, শ্যাডো এলজি দিচ্ছি, এটা আবার শ্যাডো টু এক্সেল, তো আসতেছে না। বক্স শ্যাডো কালার, কালার
এখান থেকে যদি আমি এই কালারটা দিয়ে দিই, আচ্ছা শ্যাডোটা কাজ করতেছি না, পরে দেখাবো। সিএলআই দিয়ে যখন ইউজ করবো তখন দেখাই দিব, ঠিক আছে? আপাতত বুঝছো তো এতটুকু, হ্যাঁ? আমার একটা হেডার কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে একটা জিনিস বাকি থাকলো, আসলে অনেক কয়টাই বাকি থাকলো। সিএলআই ইউজ করা বাকি থাকলো, কমান্ড লাইন ইন্টারফেস। সিএলআই এর ফুল মিনিং হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে? আর হচ্ছে লেআউট, ইউটিলিটিস, ফ্লেক্স, গ্রিড, স্পেসিং। আজকে ফ্লেক্সটা দেখাইলাম আর স্পেসিংটাও দেখাইলাম, ঠিক আছে? গ্যাপ যেটা বলে, ঠিক আছে? আর টাইপোগ্রাফি, ইউটিলিটিস, ফন্ট, টেক্সট। লিডিংটা দেখায়নি, লিডিংটা তোমার ওই ডকুমেন্টেশন দেখবা, ওখানে সুন্দরভাবে পেয়ে যাবে যে লিডিং কোন কাজে ইউজ করে, ঠিক আছে? তো এখানে ওকে ট্রানজিশনটা দিয়ে দিই। হুম, আর এখানে হোভার এক্সটেন, আচ্ছা ও এই তো চলে আসছে। জাস্ট হোভারে দিইনি তো এই কারণে আসতেছিল না। এখানে যদি হোয়াইট দিই তাহলে চলে আসবে। দেখো একটু শ্যাডো কি দেখতে পারছো? দেখতে পারতেছো সবাই শ্যাডোটা যে আসছে? আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। বড় করলে একটা শ্যাডো কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আরো জি ভাই কাস্টমাইজ দেখা করা যায়। যায়, এগুলো করতে পারবা। হুম, আচ্ছা ঠিক আছে। এটার হাইট পি এক্সটা যদি আর একটু বাড়ায় দিই, 5 দিই, তাহলে একটু সুন্দর দেখাবে। হুম, তো আর এই হেডারের এখানে হেডার পিভিসি প্যাডিং, আচ্ছা এখানে একটা কাজ করি, প্যাডিং ওয়াই দেই 10 আর প্যাডিং এক্স দেই, প্যাডিং এক্স দেই 32, ঠিক আছে? তো আরো কাছাকাছি আসলে একটু এটা ভালো হলো না? হুম, তো এগুলো দেখো সুন্দর হয়েছে কিন্তু। হুম, আরো যদি কালার ইউজ করতে চাও করতে পারো, ঠিক আছে? হুম, তো অনেকেই ট্রাই করো নাই আজ গতকালকের টাস্ক, ঠিক আছে? তো ক্লিয়ার করার সবাই, নেক্সট যেটা টাস্ক সেটা হচ্ছে তোমাদের ইমেল সিগনেচার। আমি টাস্কটা গ্রুপে বলে দিব। তোমরা ইমেল সিগনেচারটা, একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করবা সবাই, প্রত্যেককে নিজের জন্য অন্তত, ঠিক আছে? ইমেল সিগনেচারটা করে আমি থামো তো, আমি রেকর্ডিংটা অফ করে দিই এখন, হ্যাঁ? ক্লাস এই পর্যন্তই, আমি রেকর্ডিংটা অফ করি। সবাই প্রেজেন্ট দিছো তো? সবাই প্রেজেন্ট দিছো?